জমিন সৃষ্টি করলেন, পাহাড় দিলেন, গাছপালা তরুলতা তৈরি করে দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, তাকিয়ে দেখো সমুদ্রের দিকে, ওয়া হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যান ওয়া তাস্তাখরু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখো, এই সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছি। এর মধ্যে রয়েছে তাজা মাছ মাংস রয়েছে, এর ভিতরে রয়েছে তোমাদের পরিধানের অলংকারাদির জন্য মূল্যবান সম্পদ রাখা হয়েছে সমুদ্রের মধ্যে। বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবীর উপরিভাগে যা আছে মাটির তলায় তার থেকে অনেক বেশি বেশি মূল্যবান জিনিস আছে। আছে না মাটির তলায় মূল্যবান জিনিস? কি আছে? কি আছে? খনিজ দ্রব্য আছে, সোনা আছে, লোহা আছে, তেল আছে। তেল যে শুধু সৌদি আরবে, কুয়েতে আর কাতারে, বাংলাদেশে তেল নাই এটা ঠিক না। আমাদের দেশে তেল আছে, আল্লাহ তেল আমাদের দেশে দিয়েছেন, তবে অতটা না হলেও কিছুটা তো দিয়েছেন। আমাদের দেশে চা আছে, পাট আছে, আমার দেশেও তেল আছে। মাঝে মধ্যে তেলের কুয়া সিলেটের হরিপুর থেকে, বাখরাবাদ থেকে, ভোলা থেকে, বিভিন্ন জায়গা থেকে তেলের কুয়া বের করে দেখানো হয়। তেল আছে। যারা ক্ষমতাসীন, যারা সরকার, যারা দেশ চালাও, যদি আমারে সেজদা দাও, যদি নামাজি হও, কোরআনের সাথে বিরোধিতা যদি না করো, যদি কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করো, এ ধরনের অসংখ্য তেল বের করে দেব। কিন্তু বারবার উমরা করে, হাতে তসবিহ ধারণ করে, মাথায় পট্টি বেঁধে যদি ইসলামের সাথে নাফরমানি করা হয়, তোমাদের তেল আল্লাহ পাক বের করে ছাড়বেন। আল্লাহ পাক বাহানা পছন্দ করেন না। এই জমিনে ফসল আছে, অসংখ্য ফসল আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য খনিজ পদার্থ আল্লাহ পাক দান করেছেন। সেই খনিজ পদার্থগুলি আল্লাহ পাক, খনিজ দ্রব্যগুলি আল্লাহ পাক দিবেন মোমেনদের হাতে। কাদের হাতে দিবেন? আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমার কি ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। নিয়ামতের অভাব নাই, যথেষ্ট নিয়ামত আল্লাহ পাকের আছে। তাহলে বললাম, এই পৃথিবীর উপরিভাগে যত নিয়ামত আছে, পৃথিবীর ভেতরে এর থেকে কম নাই। কত ভিতরে? এই ভিতরে যাওয়ার জন্য একবার একটা চেষ্টা হলো। আমেরিকার ওকলাহামা সিটি, এটি একটি স্টেট। এই স্টেটের পাশে একটা জায়গা বেছে নেওয়া হলো, যে পৃথিবী, তাদের ধারণা ছিল যে মাটি খুঁড়তে খুঁড়তে এর পৃথিবীর অপর পৃষ্ঠে যাওয়ার জন্য একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা করা যায় নাকি। ছোটবেলায় পড়ছিলাম এক ভূগোলে একটা বইতে, যে কেউ যদি আমাদের দেশ থেকে, এখান থেকে মাটি খোঁড়া আরম্ভ করে, তাহলে মাটি খুঁড়তে খুঁড়তে একদিন না একদিন আমেরিকায় পৌঁছে যাবে। কোন ভিসা টিসা লাগবে না, VD7, DB7, 97 লাগবে না, এমনি যাইতে পারবে। মানুষেরা চেষ্টা করলো মাটি খোঁড়া। মাটি খুঁড়তে খুঁড়তে পৃথিবীতে এটাই ছিল প্রথম এই দুঃসাহসিক পরিকল্পনা। 6000 ফিট পর্যন্ত মাটি খনন করার পর কোন কুল কিনারা করতে না পেরে তারা এই দুঃসাহসিক পরিকল্পনা ছেড়ে দিল। কিন্তু গবেষণার শেষ হয়নি। যারা গবেষণা করেছেন তারা গবেষণালব্ধ, তাদের অভিজ্ঞতা তারা লিখেছেন যে পৃথিবীর অন্তত 180 মাইল গভীর পর্যন্ত তাদের একটা আইডিয়া হয়েছে যে পৃথিবীর মাটির নিচে অসংখ্য খনিজ দ্রব্য রয়েছে, অসংখ্য নিয়ামত এই পৃথিবীর মাটির ভিতরে আল্লাহ পাক লুকায় রেখেছেন। ওর তলায় কি আছে বিজ্ঞানীদের মাথায় এখনো ঢোকে নাই। এই পৃথিবীর উপরে যা আছে ভেতরের থেকে আল্লাহ পাক বেশি রেখেছেন। এরপরে
সমুদ্রের ভয়াল দৃশ্য দেখলে পরে মানুষের কলিজা ভীত, প্রকম্পিত, সন্ত্রস্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? যত বড় বাহাদুর হোক, সমুদ্রের ঢেউর মধ্যে যদি পড়ে, বাহাদুরি আর থাকে না। ঠিক কিনা কন? যতই বড় কাল্লা নাই, কিন্তু সমুদ্রে গেলে আর অসুবিধা হয় না। সমুদ্রের ঢেউয়ের মধ্যে যখন মানুষ পড়ে, আল্লাহ পাক বলেছেন, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া সবাই কি ভুলে যায়? আমি দেখেছি সমুদ্রের দরিয়ার ভিতরে ঢেউ যখন শুরু হয়, অমুসলিমরা পর্যন্ত তাদের ভাষায় স্রষ্টাকে যা বলে সে নাম ভুলে গিয়ে সকলের মুখ থেকে বেরোয় আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বাঁচাও। সমুদ্র বিরাট রহস্য, একটি বিরাট রহস্য। বারমুদা ট্রায়াঙ্গলের কথা আপনারা শুনেছেন। বারমুদা ট্রায়াঙ্গলটা কি, এটা এখনো বিজ্ঞানের কাছে স্পষ্ট হয়নি। বারমুদা ট্রায়াঙ্গলের যে এরিয়া আছে, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মোহনায়, এইখান থেকে যখন কোন প্লেন যায় অথবা কোন জাহাজের রেঞ্জে আসে, প্লেন হারিয়ে যায়, জাহাজ হারিয়ে যায়, কোথায় যায় কেউ হদিস করতে পারে না। এই সমুদ্র, মহাসমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহস্য রেখে দিয়েছেন, যা বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি। এই মহাসমুদ্রের ভিতরে রয়েছে ম্যাগনেটিক পাহাড় পানির তলায়। যদি রাডারে ধরা না পড়ে জাহাজের, তাহলে এর রেঞ্জের ভিতরে আসলে এমন আকর্ষণে টেনে নেবে, পাহাড়ের সাথে লেগে টক করে লেগে জাহাজ চানাচুর হয়ে যাবে। এই মহাসমুদ্রের ভেতরে আল্লাহ পাক মাছ রেখেছেন, অসংখ্য মাছ রয়েছে, অসংখ্য ধরনের প্রাণী রয়েছে। আর তিনি এমন রহমান, প্রত্যেকটি প্রাণীর আবার আত্মরক্ষার জন্য হাতিয়ার তার সাথে সাথে দিয়ে দিয়েছেন। এক প্রকারের মাছ আমি নিজে দেখেছি সি ওয়ার্ল্ডে গিয়ে, এক প্রকারের মাছ আছে, সে যদি আক্রান্ত হয় তাহলে তার পেছনের দরজা থেকে এক প্রকারের লাভা, এক প্রকারের আটা জাতীয় জিনিস ছেড়ে দেয়। ওইটা পানি তড়িৎ গতিতে, আর পানি আশেপাশে পানিগুলি ইলেকট্রিফাইড হয়ে যায়। যে তাকে আক্রমণ করতে আসছে, ইলেকট্রিক শক খেয়ে পালানো ছাড়ার পথ থাকে না। আবার আর এক প্রকারের মৎস্য আছে, যেগুলি আক্রান্ত হলে পরে সে তখন তার মুখ থেকে ব্লু রঙের, গাঢ় কালো রঙের এক প্রকারের কতগুলি লালা বের করে দেয়, তার আশেপাশে একদম কালো অন্ধকার হয়ে যায়, তারা আর কেউ দেখতে পারে না। এভাবে করে প্রত্যেককেই আত্মরক্ষার জন্য আল্লাহ পাক হাতিয়ার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই সমুদ্রের ভেতরে এই ধরনের মৎস্যরাজি, বিরাট বিরাট প্রকাণ্ড প্রকাণ্ড প্রাণী আল্লাহ পাক সেখানে রেখেছেন। এরপরে এই সমুদ্রের মধ্যে রয়েছে মণিমুক্তা। আল্লাহ পাক বলছেন, তোমরা পোশাক তৈরি করবে, তোমাদের স্ত্রীদের জন্য অলংকার আদি তৈরি করবে, সেজন্য ওর ভিতরে মণিমুক্তা, মহামূল্যবান জিনিস এই সমুদ্রের ভেতরে আমি দিয়ে রেখেছি। আপন কুদরতে, আপন মেহেরবানিতে, কেউ আমার কাছে চায় নাই, আমি নিজের থেকে তোমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছি, যা লাগবে সব জোগাড় করে দিয়েছি। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নমুনা প্রাণী জগতের দিকে লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী জগৎ, দুনিয়ায় মানুষ বাদে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর দিকে তাকান। মানুষের কথা তো গতকাল বলেছি। সমস্ত প্রাণীগুলি কি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তাদের সমস্ত জিনিস দিয়ে দিয়েছেন। এর মধ্যে কোনটাকে আল্লাহ পাক বোঝা বহন করার জন্য কোন প্রাণীকে তৈরি করেছেন, আবার মানুষের জন্য, জিহাদের জন্য, যুদ্ধ করার জন্য কোন প্রাণী তৈরি করেছেন, চাষাবাদ করার জন্য প্রাণী তৈরি করে দিয়েছেন। কোরআন বলছি, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাআকুলুন। তিনি বিভিন্ন ধরনের জীব পয়দা করেছেন, যার থেকে তোমাদের শীতের পোশাক এবং অন্যান্য কল্যাণকর কাজ যেন তোমরা করতে পারো, সেজন্য পশুর গায়ে যে পশম দেওয়া হয়েছে